আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রতি দোষারোপ চিরকালের। আমরা প্রত্যেককেই তার দোষারোপ করে থাকি। তার একটাই কারণ, আমরা শিখি তাত্ত্বিক শিক্ষা, থিওরিটিক্যাল শিক্ষা। আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা শিখি না। আমাদের দেশ প্র্যাকটিক্যাল শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করে না, যথেষ্ট গুরুত্ব দেয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা একটি এমনই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একটি এমনই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় শুধু মার্কস তোলার শিক্ষা ব্যবস্থাই করে রাখা হয়েছে। কী করে নম্বর বাড়ানো যায়, কী করে নলেজ অর্জন করা যায়, এমনটি নয়। অর্থাৎ নলেজ অর্জন করার দিকে যথেষ্ট নজর দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। আমরা এই শুধু মার্কস অর্জন করে আমাদের কোনো লাভ নেই, কারণ মার্কস অর্জন করে শুধু সার্ভেন্ট হওয়া যায়। নম্বর বেশি পেয়ে শুধু এটাই বলা যায় আমি ভালো ছাত্র, কিন্তু আমি কি দিতে পারলাম। আমাদের দেশটা এমন শিক্ষা আমাদেরকে দেয়, অর্থাৎ আমাদের দেশ আমাদেরকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে যাতে আমরা সার্ভেন্ট তৈরি হতে পারি, ভালো সার্ভেন্ট তৈরি হয়। আমরা লিডার তৈরি হতে পারি না। আমাদের দেশ আমাদের লিডার বানানোর জন্য শিক্ষা দেয় না, সেই পরিকাঠামো আমাদেরকে সাপ্লাই করে না। কী করে স্কোর করা যাবে, আমরা কি করে শিখবো সেটা নাই। অর্থাৎ হাতে কলমে শিক্ষা, এই হাতে কলমে শিক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে অসংখ্য লেখা লিখেছেন শিক্ষা ব্যবস্থার প্রতি বিরক্ত হয়ে, এবং তিনি একথা বলেছেন, আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, ইহারই পরম দুঃখ। যে তিনি খুব আক্ষেপের সঙ্গে বলেছেন যে শিক্ষাকে আমরা বাহন করতে পারলাম না, শিক্ষার উপর নির্ভর করে আমরা চলতে পারলাম না, কিন্তু শিক্ষাকে আমরা কিন্তু বহন করে চললাম। শিক্ষা আমরা শুধু বহন করতে অভ্যস্ত, আমরা শিক্ষাকে আমরা নিয়ে কাজে লাগাতে পারলাম না। এবং কেন কাজে লাগাতে পারলাম না? আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2009 সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে। সে 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য ফ্রি এডুকেশন, ঠিকই আছে সবই, কিন্তু সেই কোয়ালিটি এডুকেশন আমরা এখনও পাইনি। আমাদের ছেলেমেয়েরা এখনও কোয়ালিটি এডুকেশন পায়নি। কোন দিকে যেতে হবে সেই দিক নির্দেশনার জন্য যে সিস্টেম দরকার, যে পরিকাঠামো দরকার, একটা ছেলেকে প্রথম থেকে, একটা মেয়েকে প্রথম থেকে তাকে চিনে নেওয়া, সে কোন দিকে যেতে চায়, সে বিজ্ঞানের দিকে না খেলার দিকে, না অন্য কোনো একটা এক্সপার্ট হতে চায়, না সে লিডার হতে চায়। আমরা সেই শিক্ষা আমরা দিতে পারিনি। আমরা প্রথম থেকে তাদেরকে সিলেকশন করতে পারিনি, চিনতে পারিনি। সেই পরিকাঠামো আমাদের নেই। সেই পরিকাঠামো নেই কেন? এবং তার উপর নজর দিয়ে 2020 শিক্ষা পলিসি কিছুটা সুরাহার চেষ্টা করেছে, কিন্তু এতে হয় না। পরিকাঠামোর উন্নতি দরকার হয়, তার স্ট্রাকচারটাকে ইনক্রিজ করতে হয়, বাড়াতে হয়, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হয়, এবং তার জন্য দরকার যথেষ্ট খরচ করা। সেই খরচ আমাদের দেশে যথেষ্ট কম। পৃথিবীতে যে সমস্ত দেশ শিক্ষার উপরে সবথেকে বেশি খরচ করে তাদের একটা লিস্ট রয়েছে। সেই লিস্ট অনুযায়ী যে তথ্য পাওয়া যায়, সবথেকে বেশি খরচ করে কিরিবাটি এবং মার্শাল আইল্যান্ড। সেখানে মার্শাল আইল্যান্ড খরচ করে 15.8% অফ জিডিপি, তাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে ইনকাম তার 15.8% খরচ করে। কিরিবাটি খরচ করে 15.6% অফ দেয়ার জিডিপি। সেখানে কিউবা খরচ করে প্রায় 11.6%। এবং অন্যদিকে তাকালে আমাদের দেশ ভারতবর্ষ সেটা অনেকটা পিছিয়ে 156 নম্বরে খরচের তালিকায়। আমাদের যা জিডিপি, আমাদের দেশের যা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে ইনকাম, সেই ইনকাম থেকে 2.9% খরচ করে শিক্ষার উপরে। সেই হিসাবে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারি না। আমাদের যেটুকু শিক্ষার দরকার, তার জন্য যে পরিকাঠামো দরকার, তার জন্য যেরকম খরচ করা দরকার, সেই খরচ আমরা করতে পারি না, কারণ আমাদের টাকা অ্যালটমেন্টই কম, আমরা খরচই করি অনেক কম। টোটাল দেশের টোটাল ইনকামের 2.9%। সেখানে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস খরচ করে আমাদের খরচের প্রায় দ্বিগুণ, তারও বেশি, 6.1% প্রায়। অন্যান্য উন্নত দেশের মধ্যে ফ্রান্স খরচ করে 5.6% অফ দেয়ার জিডিপি, ইসরায়েল খরচ করে 5.4% অফ দেয়ার জিডিপি। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ আমাদের মতোই, তারাও শিক্ষা খাতে খরচ করতে চায় না। কিন্তু অন্যদিকে সৌদি আরবিয়া, তারা প্রায় 7% খরচ করে শিক্ষার উপরে, কিন্তু আমরা পারি না। আমাদের প্রতিবেশী দেশও পারে না। আমরা যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের জিডিপির 2.9% খরচ করি, সেখানে বাংলাদেশ খরচ করে 2% অনলি, শুধুমাত্র 2%। সেখানে আরেকটি দেশ পাকিস্তান, সে খরচ করে 1.97%। কী করে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে? আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন, আমরাও তেমন, আমরা শিক্ষায় খরচ করতে পারি না।
কিন্তু অন্যদিকে নেপাল, তারা খরচ করে 5.2% এই শিক্ষার উপরেই। তাহলে তো পরিকাঠামো তাদের উন্নত হবেই। হ্যাঁ, শুধু শিক্ষা উন্নতি করব বললেই হবে না, আমরা উন্নতি করব বললেই হবে না, আমরা কোয়ালিটি শিক্ষা দেব বললেই হবে না, আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা দেব বললেই হবে না, আমরা লিডার তৈরি করব বললেই হবে না। লিডার তৈরি করতে গেলে, প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে গেলে, নলেজ দিতে গেলে দরকার শিক্ষায় খরচ করা। আমাদের জিডিপির আমরা যা খরচ করি তার থেকে অনেক বেশি খরচ করতে হবে শিক্ষার উপরে, তবে আমরা উন্নত শিক্ষা পাব, আমরা শিক্ষায় সবার থেকে এগিয়ে যাব, আমরা লিডার তৈরি করতে পারব। তবে আশা করব ভবিষ্যতে এই ন্যাশনাল এডুকেশন পলিসি শিক্ষার উপরে আরও যথেষ্ট গুরুত্ব দেবে, এই আশায় রইলাম।